দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 জীবনবিজ্ঞান দশম শ্রেণী। তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। এখানে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি যে প্রশ্নের প্যাটার্নে পড়ে একের দাগে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পূর্ণ করে লেখো। এখানে তোমাদের 9টি প্রশ্ন থাকবে, 9 আরএনএতে থাইমিনের পরিবর্তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকে তার নাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। এর মধ্যে উত্তর হবে ইউরাসিল। জল পরাগী উদ্ভিদ হল আম, ধান, পাতাঝাঁঝি এবং শিমুল। এর মধ্যে উত্তর হবে পাতাঝাঁঝি। প্রকরণের সাহায্যকারী জনন, এরা যৌন জনন, অঙ্গজ জনন, অযৌন জনন এবং পুনরুৎপাদন। এর মধ্যে উত্তর হবে যৌন জনন। স্বপরাগযোগ ঘটে থাকে অ্যামিবাতে, মানুষের ক্ষেত্রে তালে এবং সিমে। উত্তর হবে সিমে। ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল মানব বিকাশের যে দশাকে বলা হয় শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য এবং সদ্যজাত দশাকে। উত্তর হবে বয়ঃসন্ধি দশাকে। মানুষ এফের দাগের মানুষের প্লীহা ক্ষতিগ্রস্ত হয় যে রোগে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এবং অ্যালবিনিজম। থ্যালাসেমিয়া রোগে প্লীহা ক্ষতিগ্রস্ত হয়। মানুষের ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা 1টি, 22টি, 22 জোড়া এবং 23টি। উত্তর হবে 22টি। মেন্ডেল তার মটর গাছের উপর পরীক্ষার কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? উত্তর হবে 7 জোড়া। মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায় থ্যালাসেমিয়া, এখানে হচ্ছে থ্যালাসেমিয়া আলফা, বিটা এবং যক্ষা এবং হিমোফিলিয়া। উত্তর হবে হিমোফিলিয়া। থ্যালাসেমিয়া আলফা, থ্যালাসেমিয়া বিটা, যক্ষা এবং হিমোফিলিয়া। উত্তর হবে হিমোফিলিয়া। পুরুষদের দেহে বেশি দেখা যায় হিমোফিলিয়া। এবং নির্দেশ অনুযায়ী যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো, 3টি দেওয়া থাকবে, যার মধ্যে 2টি করতে হবে। জিন হলো বংশগতির ড্যাশ কার্যগত একক, আণবিক কার্যগত একক। ওয়াই ক্রোমোজোমের অপর নাম হেটেরোক্রোমোজোম। এবং একটি অটোজোমাল জিনগত রোগ হলো থ্যালাসেমিয়া। সত্য মিথ্যা 3টি দেওয়া রয়েছে, 2টি করতে হবে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এটা হচ্ছে 4 o'clock উদ্ভিদে, এটা ঠিক। যে বিকাশ বৃদ্ধি ছাড়া সম্ভব নয়। উত্তর হবে মিথ্যা। আধুনিক ঘোড়ার নাম মেসোইপ্রাস। মিথ্যা। একটি শব্দ এবং একটি বাক্যে উত্তর দাও। বিজোড়টি লেখো। পুরোকদম, খণ্ডীভবন এবং দ্বিবিভাজন এবং সিনগামি। উত্তর হবে সিনগামি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তর হবে অ্যাপেন্ডিক্স। ডারউইন রচিত পুস্তকটির নাম অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 3-এর দাগে তোমার 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে আমার যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি, যে একটি সুবিধা ও একটি অসুবিধার ভিত্তিতে স্বপরাজক ইতর পরাজকের পার্থক্য করো। এখানে সুবিধা কি না, নিশ্চিত স্বপরাজকের সুবিধা হচ্ছে নিশ্চিত পরাগযোগ ঘটবে, এবং ইতর পরাগযোগের সুবিধা কি না, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। অসুবিধা কি না, স্বপরাজক অসুবিধা হচ্ছে নতুন প্রকরণ সৃষ্টি হয় না, এবং ইতর পরাগযোগের অসুবিধা হচ্ছে পরাগযোগ অনিশ্চিত। গর্ভযন্ত্র বলতে কি বোঝো? ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু এবং তার 2 পাশের 2টি সহকারী কোষ নিয়ে যে গঠন তৈরি হয় তাকে গর্ভযন্ত্র বলে। বর্ণান্ধতা কেন হয়? এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের কারণে বর্ণান্ধতা হয়। পুরুষের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকায় তারা এই রোগে বেশি আক্রান্ত হয়। প্রকট ও প্রচ্ছন্ন গুণ বলতে কী বোঝো? সংকর জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট গুণ বলে, আর যে বৈশিষ্ট্য সংকর জীবে চাপা পড়ে থাকে বা প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন গুণ বলে। নয়া ল্যামার্কবাদ কী? ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার তত্ত্বকে আধুনিক বিজ্ঞানের আলোকে নতুনভাবে ব্যাখ্যা করার প্রচেষ্টাকে নয়া ল্যামার্কবাদ বলে। যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো? প্রকৃতিতে যে জীব পরিবেশের সাথে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে সে টিকে থাকে এবং বংশ বিস্তার করে থাকে, এই প্রক্রিয়াকে যোগ্যতমের উদ্বর্তন বলে। গলবিলীয় যন্ত্র কী? মাছের ফুলকার কাছে অবস্থিত কতকগুলি রূপান্তরিত হাড় দিয়ে তৈরি কাঠামোকে গলবিলীয় যন্ত্র বলে, যা মাছকে শ্বাসকার্যে সাহায্য করে। নিউমাটোফোর কী? জলাভূমির উদ্ভিদের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, এই উলম্ব শ্বাসমূলকে নিউমাটোফোর বলে, এটি উদ্ভিদের শ্বাসকার্যে সাহায্য করে থাকে। এবার আমরা বড় প্রশ্ন 4-এর দাগের নির্দেশ অনুযায়ী যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি নিম্নলিখিত বিষয়গুলির সাপেক্ষে ব্যাখ্যা করো। একে হচ্ছে পরাগযোগ, 2 নিষেক ও জাইগোট,
পরাগযোগ কাকে বলে? ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে হওয়ার প্রক্রিয়াকে পরাগযোগ বলে। এটি বায়ু, জল, পতঙ্গ এবং অন্যান্য মাধ্যমে ঘটে থাকে। নিষেক বা জাইগোট গঠন: গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী তৈরি করে এবং পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে ডিম্বকে পৌঁছায়। এই একটি পুংগ্যামের ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং জাইগোট গঠন করে। অপরটি গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হয়ে শস্য গঠন করে। পরে জাইগোট পরে ভ্রূণে পরিণত হয়। চেকার বোর্ডের সাহায্যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি বুঝিয়ে দাও। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতাকেই দায়ী করা হয় কেন? এখানে হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণের সেক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। মায়ের দেহে XX এবং বাবার দেহে XY ক্রোমোজোম থেকে থাকে। বাবা X এবং মা Y, এখানে আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখিয়েছি। মা সবসময় X ক্রোমোজোম দেয় এবং বাবা X এবং Y যে কোনো একটি দিতে পারে। বাবার X দিলে মেয়ে XX হচ্ছে এবং বাবা Y দিলে XY হবে। তাই সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতাকেই দায়ী করা হয়। থ্যালাসেমিয়া রোগের 3টি লক্ষণ উল্লেখ করো। থ্যালাসেমিয়ার লক্ষণ কি? না, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং তীব্র রক্তাল্পতা দেখা দেয়। প্লীহা ও যকৃৎ বেড়ে যায় এবং শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় এবং হাড় দুর্বল হয়ে পড়ে। কারণ কি? হেমোফিলিয়ার কারণ কি? না, X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের মিউটেশনের কারণে হেমোফিলিয়া হয়ে থাকে। এই রোগে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় ফ্যাক্টর অনুপস্থিত থাকে, ফলে সামান্য আঘাতেও রক্তপাত বন্ধ হয় না। অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী একটি শব্দচকের সাহায্যে দেখাও। এখানে রাসায়নিক বিবর্তন, আদি জীবনের উৎপত্তি, এককোষী জীব সেখান থেকে বহুকোষী জীব, অমেরুদণ্ডী প্রাণী সেখান থেকে মেরুদণ্ডী প্রাণী, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী এবং মানুষ, এইভাবে বিবর্তন ঘটেছে। জীবাশ্ম ঘটিত প্রমাণ হিসাবে ঘোড়ার জীবাশ্ম কীভাবে অভিব্যক্তি সমর্থন করে থাকে তোমরা দেখে নাও। ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণটি এখানে দিয়েছি। তারপরে জল ক্ষয় রোধে জন্য উটের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। শিম্পাঞ্জি কীভাবে তাদের সমস্যার সমাধান করে থাকে। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে